কথা ছিল নামাজ যখন বেড়ে যাবে, মসজিদের সংখ্যা যখন বাড়বে, তখন অন্যায় এবং অশ্লীল কাজ দূর হয়ে যাবে। পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অন্যায় এবং অশ্লীল কাজ দূর করে। ব্যাপারটা অবশ্যই ঠিক, বাট এটা দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে আমার নামাজ, একটা হচ্ছে কোরআনের আয়াত। বাট নামাজও হচ্ছে, অগণিত মসজিদ তৈরি হচ্ছে, তারপরেও সমস্যা হচ্ছে কেন? অন্যায় এবং অশ্লীল কাজ তো সমাজে বেড়েই চলছে। হোয়ার ইজ দ্য প্রবলেম? অ্যাকচুয়ালি আমরা যদি নামাজে যখন আমরা দাঁড়াই, সালাতে যখন দাঁড়াই, তখন প্রথমত যে আয়াতটা আমরা তেলাওয়াত করি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা রিফার করছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবার দেশে, বাবার বাড়িতে যে বাদ প্রতিবাদগুলো হচ্ছিল মূর্তি পূজকদের সঙ্গে, তখন একবার নক্ষত্র দেখে দেখলেন, মনে হচ্ছে তারা মনে করছে এটাই ঈশ্বর, কিন্তু সেটা ঈশ্বর না। হযরত ইব্রাহিম যখন দেখলেন যে নক্ষত্রের পরে চাঁদ উঠেছে, ভালো কথা, একটু পরে চাঁদ ডুবে গেল, না, এ তো আমার ঈশ্বর হতে পারে না, আমার দেবতা হতে পারে না। এরপরে সূর্য, সেম ওয়াজ দ্য কেস উইথ সূর্য, যখন এরকম করে নক্ষত্র, চাঁদ, সূর্য একটা একটা করে উদীয়িত হচ্ছে, মনে হচ্ছে বিস্ময়কর সামথিং, আমার দেবতা, আমার প্রভু, আমার ঈশ্বর, কিন্তু আলটিমেটলি না। এর পরবর্তীতে উনি সবকিছু বাদ দিয়ে বললেন যে না, আসমান এবং জমিনের যে স্রষ্টা, আমি তার কাছে নিজেকে মাথা নত করছি এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যে সৃষ্টিকর্তা, তার কাছেই আমি নিজেকে সমর্পণ করলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। এই কথা বা ওয়াদাটা করে যখন জায়নামাজে দাঁড়াচ্ছি, আসলে মাতৃভাষা বাংলা, আমাদের আরবি না, আরবি আমরা বুঝি না, কিন্তু মিনিমামটুকু যদি আমরা জানতাম যে কি কথা বলছি, তাহলে আমার মনে হয় আমাদের আরো ফোকাস বা কনসেন্ট্রেশন বাড়তো। বাট যা বলি এবং যদি সেই অনুযায়ী কাজ না করি, সেটাকে তো মুনাফিকি বলে, তাই না? তাই যদি হয়, তাহলে আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলছি, আমি যখন জায়নামাজে দাঁড়াই বলছি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ইত্যাদি ইত্যাদি, এবং ওমা আনা মিনাল মুশরিকিন, আমি এই কথাটা বলছি। বাট আমি যখন বাইরে যে আমার কর্ম, আমার কথা অনুযায়ী যখন হচ্ছে না, তাহলে আমি মুনাফিকি করতেছি। প্রথম মুনাফিকি তো আমার শুরু হলো জায়নামাজে দাঁড়ায়, নামাজের নিয়াত করে না, জায়নামাজে দাঁড়ানোর সময় কিন্তু মুনাফিকিটা শুরু হয়ে গেছে। তারপরে আমি যখন নিয়ত করার পরে সূরা ফাতিহা পড়লাম, বিসমিল্লাহর পরে যখন বলছে আলহামদু, সমস্ত প্রশংসা লিল্লাহি রাব্বিল আলামিন, এই জগৎ সমূহের স্রষ্টা যে, তাই না, এন্টায়ার মানে সারে জাহান যেটা বলা হয়, যে বাংলায় আমরা বলি না, তার স্রষ্টা যে, তার প্রশংসা করছি। আচ্ছা, আমরা যখন কোনো মানুষের প্রশংসা করি, তখন সেই মানুষের কৃত কোনো কাজ কখনো কি আমরা সমালোচনা করি? কোনো সিদ্ধান্ত সমালোচনা করি? কোনো আচার আচরণের সমালোচনা করি না। আমি মুখ দিয়ে বলছি আলহামদু, সমস্ত প্রশংসা তার, কিন্তু যার আমি প্রশংসা করলাম সে তো একটা প্রিয় একজন অস্তিত্ব, অদৃশ্য আল্লাহ। তাহলে উনি আমাকে কি করতে বলছে সেটা তো আমাকে জানতে হবে এবং সেই অনুযায়ী আমাকে চলতে হবে। কই, সেটা তো আমি করছি না। তো সূরা ফাতিহার সম্পর্কে যত তাফসীর আছে, ফতিহা সম্পর্কে যত ফজিলতের কথা বলা হচ্ছে, কাজ হচ্ছে না কেন? কারণ হচ্ছে যে শুরুটাই করেছিলাম আলহামদু দিয়ে, কিন্তু সেই আলহামদু অনুযায়ী কিন্তু আমি কাজ করছি না। বাকি শব্দগুলো, শব্দে অনেক কিছু আসবে। আমি বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তোমার ইবাদত করি, আমার অংশ 50-50 শেয়ার। আমি আরেকটা ভিডিও বলছি 50-50 শেয়ার। তাহলে আমি তোমার ইবাদত করেছি, এবার কি ওয়া ইয়াকা নাস্তাইন, এবং আরেকটা হচ্ছে তোমার কাছেই আমি চাচ্ছি সাহায্য। তাহলে আমারটুকু আমি করার পরে আমি চাচ্ছি, তো আমি যদি কাউকে নকল টাকা দিই, অচল মুদ্রা দেই, তো তার বিনিময়ে সে আমাকে ভালো কোনো পণ্য দিবে? তো আমি যেটা দিলাম সেটা কি আসলে ছিল আমার অংশ, যেটা ইয়াকা না'বুদু? তাহলে ইয়াকা নাস্তাইনের জন্য আমরা বসে থাকি, অপেক্ষা করি, আমি এত নামাজ পড়লাম, আমি এত ইবাদত বন্দেগী করলাম, তাসবিহ তাহলিল করলাম, কাজ হচ্ছে না। এই 50-50 শেয়ার, যেটা 50-50 শেয়ারে আমরা আশা করতেছি উনি আমাকে দিবেন, কিন্তু আমি যেটা দিয়েছি সেটা যে অচল মুদ্রা, সেটা যে চলে না, এটা তো আমরা কখনো খেয়াল করি না। সো আমার মুদ্রাটাকে আসলে সচল মুদ্রা করতে হবে, মূল্যবান মুদ্রা করতে গেলে ইয়াকা না'বুদু, ইবাদত করি। তো ইবাদত করি, সে মাবুদ, আমি আবদ। আবদ এবং মাবুদের মধ্যে সম্পর্ক ভালো হচ্ছে কখন? যখন মাবুদ যা কিছু বলে দিচ্ছে সেই অনুযায়ী যখন আবদ কাজ করে। আমি আবদ, সে কাজ কি করি? কোরআন আমাকে যা বলে সে কাজ করি আমি, সুন্নাহ আমাকে যেটা বলে সে কাজ আমি করি না। তাহলে আমার তো কোরআন সুন্নাহ অনুযায়ী চলাই হচ্ছে না। যদি চলা না হয়, তাহলে আমার মুদ্রা যখন ঠিক না, সেই মুদ্রার বিনিময়ে তো ভালো কোনো পণ্য আমি পাবো না। জীবন ভরে সূরা ফাতিহা পড়ি না কেন, জীবন ভরে আমি নামাজ পড়ি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে এটা দিবেন না। তার কারণ আমি এখানে ফাঁকি দিচ্ছি, আমি এখানে মুনাফিকি করছি। এই জন্য সালাত নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম যে নিশ্চয়ই নামাজ অন্যায় এবং অশ্লীল কাজ দূর করে,
সমাজে অন্যায় অশ্লীল বেড়ে যাচ্ছে, নামাজের পরিমাণে বাড়ছে, টুপি যায় না, নামাজ আতর বিক্রি হচ্ছে বেশি, মসজিদের পাশে আর একটা মসজিদে তৈরি হচ্ছে, কিন্তু কোনোভাবেই প্রবলেমের সলিউশন হচ্ছে না। অবশ্যই যে কোরআন মুজিজা, আল কোরআন ১৫০০ বছরে একটা জায়গাতে সামান্যতম কোনো পরিবর্তন হয়নি, সে কোরআন কোনোদিন হতে পারে না, ভুল হতে পারে না। কোরআনের কথা ঠিক আছে, লেট আস ফলো দ্য কোরআন। কোরআন যেভাবে চলতে বলেছে, যেভাবে সালাত আদায় করতে বলছে, সেভাবে যখন আমরা পড়বো, তখন দেখা যাবে যে ওয়াইয়াকা নাস্তাইনও ঠিক হয়ে যাবে।